আসসালামু আলাইকুম। আজকের বিষয় ইউজেস অফ M2 is to R2 was to Y2 এদের দিয়ে কিভাবে বাক্য তৈরি করে পড়বেন। আসুন পুরো বিষয়টি দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আমরা শিখব M2 is to R2 was to Y2। এখানে আমি প্রথমে মিনিংগুলো লিখে দিলাম। M2 is to R2 এদের মিনিং হলো করতে হয়। M2 is to R2 being to থাকলে করতে হচ্ছে, হ্যাভ বিন বা হ্যাজ বিন টু থাকলে করতে হয়েছে, হ্যাভ বিন বিং হ্যাজ বিন বিং হ্যাভ বিন বিং থাকলে সময় ধরে করতে হচ্ছে, ওয়াজ টু বা ওয়ার টু থাকলে করতে হতো বা হয়েছিল, ওয়াজ টু ওয়ার টু বিং থাকলে করতে হচ্ছিল, হ্যাড বিন টু থাকলে করতে হয়েছিল, হ্যাড বিন বিং থাকলে করতে হয়েছিল সময় ধরে। এখন আসেন কিভাবে শিখবেন। আমাকে কাজটি করতে হয়, অর্থাৎ আমাকে মানে আই, হয় মানে এম, আই এম, করতে মানে টু ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়, আই এম টু ডু দ্য ওয়ার্ক। আমাকে যেতে হয়, আই এম টু গো। আমাকে আসতে হয়, আই এম টু কাম। আমাকে ঘুমাতে হয়, আই এম টু স্লিপ। আমাকে কঠোর পরিশ্রম করতে হয়, আই এম টু ওয়ার্ক হার্ড, আই এম টু ওয়ার্ক হার্ড। আমাকে নিয়মিত স্কুলে যেতে হয়, আই এম টু গো টু স্কুল রেগুলারলি। এইভাবে আপনি ডু এর জায়গায় ধরে নেন 10,000 ভার্ব দেওয়া হলো, 10,000 ভার্বে বসে এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। এটাকে যদি আপনি কন্টিনিউয়াস টেন্স করেন যে আমাকে কাজটি করতে হচ্ছে, তাহলে আমাকে হচ্ছে আই এম বিং করতে টু ডু দ্য ওয়ার্ক মানে কাজটি। আমাকে করতে হচ্ছে আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়েছে আই হ্যাভ বিন টু ডু দ্য ওয়ার্ক। আমাকে দুদিন ধরে কাজটি করতে হচ্ছে আই হ্যাভ বিন বিং টু ডু দ্য ওয়ার্ক ফর 2 days। এখন আসেন আমাকে কাজটি করতে হতো বা হয়েছিল, আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হচ্ছিল, আই ওয়াজ বিং টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়েছিল, আই হ্যাড বিন টু ডু দ্য ওয়ার্ক। আমাকে দুদিন ধরে কাজটি করতে হচ্ছিল, আই হ্যাড বিন বিং টু ডু দ্য ওয়ার্ক ফর 2 days। এইভাবে আপনি ইচ্ছে করলে দুই জায়গায় হাজার হাজার ভার বসে এইভাবে বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এইভাবে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও লেকচারে আমরা শিখব হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার। সাথে থাকুন।